আর আমাদের দেশে যারা অমুসলিম আছে, হিন্দুত্ববাদী যারা আছে, হিন্দুত্ববাদীর আড়ালে ইসকন নামে যে একটি সংগঠন আছে, হিন্দু ধর্ম বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, প্রসার ঘটানো, তারা এর আড়ালে মুসলিম যুবক যুবতী, বিশেষ করে মুসলিম তরুণী কিংবা কোমলমতি শিশু মেয়েদেরকে যেভাবে বাগোয়া লাভ নামে ট্র্যাপে ফেলে যেভাবে ফাঁদে ফেলছেন, আমাদের মুসলিম কমিউনিটি যেভাবে ধ্বংস করছেন, সেই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের করণীয় সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আছে কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম পৃষ্ঠাতে আছে। এই আয়াতের অর্থ হলো ওয়াইদা قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون। আর যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, ও কাফিররা, ও মুশরিকরা, ও ইহুদিরা, ও নাসারারা, তোমরা পৃথিবীতে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা পৃথিবীতে ফাসাদ তৈরি করো না, মানুষের জন্য বিপদ হতে পারে, মানুষের জন্য ধ্বংস কিংবা ক্ষতি হতে পারে, এমন কোন কর্মকাণ্ড তোমরা করবে না। ওই অমুসলিমরা, নাসারারা, ইহুদিরা তারা জবাবে বলেছিল লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা তখন জবাবে বলেছিল আমরা পৃথিবীতে ফাসাদকারী নই, আমরা পৃথিবীতে বিপর্যয়কারী নই, আমরা পৃথিবীতে ক্ষতিকারী নই, ক্ষতিকারক কোনো মানুষ আমরা নই। বরং আমরাই হলাম পৃথিবীতে শান্তি স্থাপনকারী। নাউজুবিল্লাহ পড়তেন না? কারা বলছেন? কাফেররা। আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ, মানুষের বিপর্যয় হতে পারে, ক্ষতি হতে পারে, এমন কোন কাজ কর্মকাণ্ড তোমরা করবে না, তখন কাফেররা জবাব দিয়েছিল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো হলাম এই পৃথিবীতে শান্তি স্থাপনকারী। যার প্রমাণ ইসরায়েল জায়েন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা শান্তির আড়ালে তাদের জিম্মিদেরকে মুক্ত করার জন্য বারবার যুদ্ধ বিরতিতে যায়, তাই না? কিন্তু জিম্মিদেরকে যখন উদ্ধার করতে সক্ষম হয়, তারা নিয়ে যায়, তাদের হাতে ফিরে পায়, তারপরে আবার হামলা করে বসে। সর্বশেষ তারা হামলা করেছিল কাতার রাষ্ট্রের উপরে। কাতারের উপরে তারা হামলা করেছিল। তারা বলছে কি পৃথিবীর যেই কোনো প্রান্তে আমরা, যেই কোনো দেশ, যেই কোনো প্রান্তে আমাদের শত্রু আছে বলে আমরা যদি চিহ্নিত বা শনাক্ত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আমরা ওই দেশে হামলা করব। তারপরে বলে আমরা পৃথিবীতে শান্তির জন্য সবকিছু করতে পারি। বুঝতে পারছেন? তারা নাকি, অথচ যাদের কোনো একটা ভূখণ্ড নাই, ইসরায়েল নামক কোন পৃথিবীতে দেশ ছিল আগে? 47 সনের আগে কোনো রাষ্ট্র ছিল? তারা নাকি পৃথিবীতে উড়ে এসে জুড়ে বসে পৃথিবীতে শান্তি স্থাপনকারী। এই সিলসিলা এটা কিন্তু 47 সাল থেকে নয়, এটা কিন্তু এসছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে। যখন থেকে ট্রিনিটি বা দ্বিত্ববাদ বা তিন ঈশ্বর বা তিন আল্লাহ মতবাদ তৈরি হয়, ঈসা রূহুল্লাহর সময় থেকে
খ্রিস্টপূর্ব আজ থেকে 2025 বছর আগে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, তখন থেকে তিন আল্লাহ বা একাধিক আল্লাহ বা প্রভু বা স্রষ্টা আছে এই মতবাদে মানুষ বিশ্বাস করতে থাকে। তখন থেকে হয়ে আসছে এরকম মতভেদ। কাফেররা বলে, অমুসলিমরা বলে আমরাই কেবলমাত্র পৃথিবীতে শান্তি স্থাপন করতে সক্ষম, আমরা যা করতে সব শান্তির জন্য। আচ্ছা, তাহলে খোলা চোখে যদি আমরা একটু দেখি, ইসরায়েল যত মানুষকে হত্যা করছে, এই সব কিছু কি শান্তির জন্য করছে? তারা বিপর্যয় করছে একটু দুনিয়াবি খনিজ পদার্থ সম্পদের জন্য। যেহেতু তাদের কোনো স্থায়ী রাষ্ট্র নেই, ফিলিস্তিনটা হচ্ছে নিরস্ত্র একটি দেশ। তাদের হাতে তথাকথিত সামরিক প্রযুক্তি নেই, যেটা দিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে তারা ফাইট করবে, ওইরকম কোনো সমরাস্ত্র তাদের হাতে নেই। এই সুযোগে তারা তাদেরকে নিরস্ত্র করে, মানুষকে হত্যা করে, এক এক করে তাদের ভূখণ্ড, তাদের জমি জায়গা ইসরায়েলের নামে লিপিবদ্ধ করে তারা তাদের আয়তনকে তারা বড় করছে। তাদের যে স্বপ্ন গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, সেদিকে তারা এগোচ্ছে। এবার আসুন, এই প্রসঙ্গটা কেন বললাম? আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা যা করি পৃথিবীতে সব শান্তির জন্য করি। আল্লাহ তাআলার পরে বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ও ঈমানদারেরা, ও মুসলিম জাতিরা, ও মুসলিম সম্প্রদায়, তোমরা সাবধান থাকবে, তোমরা সতর্ক থাকবে, তোমাদের চোখ কান খোলা রাখবে। এরাই হলো বিপর্যয় সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হলো ফাসাদকারী, বিপর্যয় সৃষ্টিকারী। দ্বন্দ্ব কিভাবে লাগাবে, দ্বন্দ্ব লাগিয়ে তৃতীয় পক্ষ হিসেবে তারা কিভাবে তোমাদের কাছে অস্ত্র বিক্রি করবে, কিভাবে তারা মুনাফা অর্জন করবে, ফাসাদ সৃষ্টি করে। আমাদের মুসলিম ভাই বোন, মুসলিম দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে কারা বেশি লাভবান হচ্ছে? পশ্চিমারা। কারা বেশি লাভবান হচ্ছে? যারা বড় বড় মিসাইল বিক্রি করতে পারে, বিভিন্ন আধুনিক সমরাস্ত্র, যুদ্ধাস্ত্র, তারাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এর বিনিময়ে আমরা নিরীহ মুসলমান ভাই বোনেরা প্রাণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, এরাই হলো প্রকৃতপক্ষে বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝতে পারে না। আর বুঝলেও তারা না বোঝার ভান করে তারা তাদের লাভবান, তারা তাদের প্রফিটটাকে তারা বেশি প্রায়োরিটি দেয়। প্রফিটের আড়ালে বিনিময়ে হাজারটা লক্ষটা প্রাণ যদিও চলে যায়, এতে তাদের কিছু যায় আসে না। এই সাম্প্রতিক সময় দেখবে আমাদের বাংলাদেশে অসংখ্য গণিত এরকম ঘটনা ঘটছে, বিপর্যয় সৃষ্টিকার। আমি প্রথমে বলেছিলাম, অমুসলিমরা হিন্দুত্ববাদী একটি সংগঠন আছে ইসকন। এটার নাম আপনারা যারা প্রশাসনে ছিলেন বা সচেতন, যারা বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অনলাইন টেলিভিশনে খবরাখবর দেখেন, তারা এটা জানবেন যে ইসকন নামে একটি সংগঠন আছে বাংলাদেশে। বাংলাদেশের একটি শাখা, এটার মূল হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়া থেকে সারা বিশ্বব্যাপী এটা পরিচালিত হয়। এই সংগঠনটার কাজে হচ্ছে হিন্দুত্ববাদী মতবাদ প্রসার ঘটানো, মানুষকে হিন্দু ধর্মের দিকে প্রবেশ করানো, আর অন্যান্য ধর্মকে প্রতিপন্ন করা, অন্যান্য ধর্মকে ধ্বংস করা। এটার মূল কাজ হচ্ছে এইটা। এই হিন্দুত্ববাদের প্রধান যিনি ছিলেন বাংলাদেশে, মহাপ্রভু চিন্ময় কুমার, আমরা জানি গত বছর তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে তাকে আজীবন সাজাপ্রাপ্ত এখনো হয়নি, তাকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত করে তাকে কারাগারে এখনো পর্যন্ত তিনি আছেন। এই তার বিষয়টাকে কেন্দ্র করে তার পক্ষে, তার বিপক্ষে যে আইনজীবী ছিলেন আমাদের প্রিয় ভাই আলিফ মাহমুদ, তাকে কিভাবে গলা কেটে জবাই করে হত্যা করেছে, এই বিভৎস বর্ণনা আমরা গত বছর দেখেছি। একই সূত্রপাত ধরে এই হিন্দুত্ববাদের কাজ হচ্ছে, তারা কি করে জানেন? তাদের যে এজেন্ডা আছে, এদের মধ্যে একটা হচ্ছে ভাগোয়া লাভ ম্যারেজ। সেটা হচ্ছে মুসলিম মেয়েদেরকে ভাগোয়া লাভ ট্রেপ সেটাকে বলা হয়। এর উদ্দেশ্য হচ্ছে মুসলিম মেয়েদেরকে
বিবাহ না করে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে শারীরিক যৌন সম্পর্ক করে তাদেরকে অন্তঃসত্ত্বা করা করে দিয়ে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া। নাউজুবিল্লাহ বলতেন না? এই সংগঠনটা যদি এটা করতে পারে, যে যত বেশি করবে তাকে তত বড় পুরস্কারও দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের দেশে আমার আপনার ছেলে মেয়েরাই এমনটার শিকার হচ্ছে। আমরা দেখেছি গত সপ্তাহে শনিবারে এটা ভাইরাল হয়েছে, ঘটনা ঘটেছে আরো আগে গাজীপুরে 11 বছরের এক তরুণীকে, মাদ্রাসার ছাত্রী 11 বছরের এক তরুণীকে 3 জন, অজয় কুমার দাস আরো 3 জন যুবক, হিন্দু যুবক মিলে 11 বছরের তরুণী ওই মেয়েটাকে, কোমলমতি শিশুটাকে ধরে তারা 12 দিন যাবৎ আটক রেখে পালাক্রমে গণধর্ষণ এই মেয়েটাকে করেছে। আমরা মিডিয়ায় দেখেছি ওই মেয়েটার কান্না, এই শিশু বাচ্চা হাউমাউ করে যেভাবে কান্না করে, এই হিন্দুত্ববাদী উগ্র ইসকনের সদস্যরা তাকে ধরে ধর্ষণ করে তাকে গিয়েছে। আর এর পক্ষে যারা কথা বলছে, যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত অ্যাক্টিভিস্ট, যে সমস্ত সামাজিক সচেতন ব্যক্তিরা যারা কথা বলছেন, তাদেরকেও ইসকনের সদস্যরা হুমকি দিচ্ছে। এমনকি টঙ্গীর 3টি মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ কাসেমি, মুফতি মহিবুল্লাহ সাহেব যখন তাদের বিরুদ্ধে কথা বলছেন, ওনাকে বারবার থ্রেট দিচ্ছেন, ওনাকে সহ আর অসংখ্য ইমাম ও খতিবকে থ্রেট দিচ্ছেন চিঠির মাধ্যমে। বলছেন তুমি ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবা, তুমি উত্তরবঙ্গে যা আছে সেটা ভারতের একটা অংশ, এটা ভারত নিয়ন্ত্রণ করলে কোনো সমস্যা হবে না, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছে। তারপরে সর্বশেষ ওই ইমাম মহিবুল্লাহ, মুফতি মহিবুল্লাহ সাহেবের কি হলো দেখেন, উনি ওই চিঠিতে কান না দিয়ে তিনি তার মতো করে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, মসজিদে ওয়াজ নসিহত করছেন। এর ফলে তাকে কি করেছে, তাকে গত বুধবার তাকে গুম করে ফেলেছে, তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ হওয়ার পরে তাকে 3 দিন পরে পাওয়া গেছে আপনার পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায়। ওই আলেমকে সীমান্তবর্তী এলাকায় শিকল দিয়ে বেঁধে, গাছের সাথে বেঁধে রেখে তারা চলে গেছেন। তারা চেষ্টা করছে ভারতে ক্রস করার জন্য, পাস করতে না পেরে ওই গাছের সাথে বেঁধে তারা ফেলে চলে যায় এই হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের লোকেরা। এরপরে ওই আলেমকে বললো কেন তাকে করা হচ্ছে, তো বললো তুই কেন আমাদের কথা শুনিস নাই, তুই কেন আমাদের পক্ষে কথা বলিস নাই। তারপরে আরেকটা হুমকি দিচ্ছে আলেমকে, তুমি কেন আমাদের মহাপ্রভু চিন্ময় কুমারের জামিনের পক্ষে কেন কথা বললা না। এই হচ্ছে আমাদের দেশ। আসলে দেখেন, আমাদের দেশে যতটা হিন্দু কর্তৃক ইসকন বা উগ্রবাদী হিন্দুদের কর্তৃক অপরাধ সংঘটিত হয়েছে, যতটা ধর্ষণ হয়েছে, যতটা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছে, বিগত 50 বছরে একটা হিন্দুরও কোনো শাস্তি হয় নাই। এটা কি জানেন? কোনো এক হিন্দুর আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত ধর্ষণ করেছে কিংবা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে, এর বিরুদ্ধে যতজনে আসামি হয়ে কারাগারে গিয়েছে, একজনেরও কোনো শাস্তি হয় নাই, প্রত্যেকে জামিন পেয়ে গেছে। তার মানে আড়ালে অনেক বড় এক শক্তি কাজ করছে। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে আমাদের হেফাজত করুক। তারপরে আমাদের এখন করণীয় হচ্ছে ইসকনদের বিরুদ্ধে কথা বলতে হবে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা যে আমাদের মুসলিম বন্ধুদেরকে দর্শন করছে, কি মনে করে জানেন? তারা মনে করছে একটা মুসলিম তরুণীকে যদি কেউ দর্শন করতে পারে, তাহলে 7টা মন্দিরে গিয়ে ইবাদত করলে যে সব যে পুণ্য তা পাবে, তার চেয়ে বেশি পুণ্য তারা অর্জন করতে পারবে একটা মুসলিম তরুণীকে দর্শন করতে পারলে। নাউজুবিল্লাহ বলতেন না? তারা মনে করে একটা মুসলিম তরুণীকে যদি ধর্ষণ করা যায়, দর্শন করে যদি অন্তঃসত্ত্বা করা যায়, তাহলে বাবরি মসজিদ ভাঙ্গার চেয়ে আরো বেশি পুণ্য হবে। নাউজুবিল্লাহ বলতেন। তারা মনে করছে যত বেশি মুসলিম তরুণীকে ধর্ষণ করা যাবে, তত বেশি তাদের পাপ মোচন হবে। এই ইসকনের এজেন্ডাগুলি দ্বারাই এইভাবে আইওয়াশ করে হিন্দু তরুণ যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, বেশি বেশি মুসলিম তরুণীদের তোমরা দর্শন করো, তাদের মান ইজ্জত তোমরা নষ্ট করে দাও। তাহলে সর্বশেষ যে বিষয়, যে গত সপ্তাহের আগের সপ্তাহ থেকে বিগত 1 মাস ধরে কয়েকটা ঘটনা আমাদের কুমিল্লা ঘটেছে। লাকসামে হিন্দু
হিন্দু যুবকরা মুসলিম ধর্মকে দর্শন করেছে, চট্টগ্রামে করেছে, উত্তরবঙ্গে করেছে, গাজীপুর, ঢাকা, ঢাকার কমলাপুর খ্রিস্টান যুবকরা প্রকাশ্যে দিবালোকে মুসলিম দুই তরুণীকে প্রকাশ্যে দর্শন করেছে খ্রিস্টান যুবক কর্তৃক। এর পরপর আমাদের দেশে কি হলো? পরপর আবার আগুনের ধাবানল শুরু হয়ে গেল। প্রথম লেগেছে মিরপুর একটি বাইং হাউস এবং গার্মেন্টস হাউসে একটি আগুন লেগেছে, তারপরে লাগলো চট্টগ্রাম এপিজেডে, তারপরে আবার আগুন লাগলো আমাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আসলে এই বিষয়গুলো কিন্তু একটি, যারা একটু সচেতন, যারা সামাজিক সচেতন, অনলাইনে খবরাখবর রাখেন, তাদের কাছে বিষয়টা ক্লিয়ার। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি, যখনই বৃহত্তর কোনো একটা দেশে দাঙ্গা শুরু হতো, মানুষের মনে মনে কোনো একটা বিষয়, সরকার বিরোধী বিষয় যখন মনে মনে থাকতো বা এটা ভাইরাল হতো, এটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা বিষয় আমাদের দেশে ঘটে যেত। আমরা দেখেছি এই ধর্ষণের বিষয়টা যখন দেশে ব্যাপক আকারে, মেসাকার আকারে এটা প্রকাশ্যে আসতে লাগলো, ঘুরতে লাগলো, তারপর আবার শুরু হতে লাগলো আগুন। এই আগুন আগুন করতে করতে আমরা আবার ধর্ষণের বিষয়টাকে আমরা ভুলে যাচ্ছি। এটা একটা সূক্ষ্ম, একটা পরিকল্পিত বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন চোখ কান খোলা রেখে চলতে পারি। আমাদের দেশে বিভিন্ন যত আযাব গজব আছে, এগুলা থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, এবং রাজনৈতিক এবং ধর্মান্তরিত এবং ভিন্ন ধর্মের যেন আমাদের দেশে চক্রান্ত করতে না পারে, সেই বিষয়ে যেন আমরা সজাগ থাকতে পারি। সকলে পরে আমিন। তা থেকে বাঁচার উপায় হলো, প্রধানতম আমাদের ছেলে মেয়ে কার সাথে সঙ্গ দিচ্ছে, আমার কোমলমতি মেয়েরা কার সাথে সঙ্গ দিচ্ছে। আমরা প্রকাশ্যে দেখেছি যে হিন্দুদের হাতে যে লাল একটি কাপড় পরে না, তারা ব্রেসলেট, লাল একটি সুতার কাপড় পরে না, এই কাপড় পরে, দুল পরে, গলায় ওই ছেলেদের সাথে আমাদের হিজাবদারি নামদারি মুসলিম মেয়েরও প্রেমে জড়াচ্ছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে ধরে ঘুরছে। এই এলাকাতেও আছে, আমি অনেক খবর পেয়েছি, মুসলিম মেয়ে হিন্দুদের সাথে সম্পর্ক করছে। সে, তারা এমন ভাবে কথা বলে আমাদের মেয়েরা পর্যন্ত বুঝতে পারে না। আমি যখন কয়েকটা ডক্টরের কাছে গিয়েছিলাম, হিন্দুদের অ্যাসিস্ট্যান্ট ছিল, সে এমন ভাবে কথা বলে, আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, আল্লাহ, কথায় কথা আলহামদুলিল্লাহ, কথায় কথা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই হিন্দু ছেলে, বুঝতে পারছেন? তখন আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কি ওর ইসকনের সাথে সম্পর্ক আছে? বললেন না ভাই, ইসকনের সাথে সম্পর্ক নাই, তবে আমি সুন্দর সুন্দর মুখস্থ করছি। বুঝতে পারছেন? এই ইসকন তারাও কিন্তু তাদেরকে এগুলো প্রশিক্ষণ দেওয়ায়, মুসলিমরা কিভাবে কথা বলে, মুসলিম ধার্মিক ছেলেমেয়েরা কিভাবে কথা বলে, এই ভাষায় তোমাদেরকে কথা বলতে হবে। এই ভাষায় কথা শুনে আমাদের মেয়েরা ভুলে যায়, আমাদের মেয়েদের মন তো নরম। বুঝতে পারছেন? তখনও তাদের বলে, ছেলেটা তো বিয়ে করে মুসলমান হয়ে যাবে, তখন তাদেরকে আয়স করা হয়, বলে আমাকে, আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি যদি আমাকে বিয়ে করো, তখন আমি মুসলমান হব, আমি দিনের পথে ফিরে আসব। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে কি বাগোয়া লাভ ট্রেপ। মুসলিম মেয়েদেরকে ভাগিয়ে, মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে তার পেছনে থাকে, তার সাথে শারীরিক সম্পর্ক করা, তার শরীরকে নষ্ট করা, তাকে অন্ধশ্রদ্ধা করে ছেড়ে দেওয়া, তাকে ধর্মান্তরিত করা বা হিন্দু বানানো। এই জন্য আমাদের মেয়েরা, আমাদের আত্মীয় স্বজন যারা যে যেখানে আছে, তাদেরকে এই বিষয়টা বোঝাতে হবে, সাবধান। মা, তুমি প্রেমে পড়ছো বা পছন্দ হতেই পারে, এই বয়সে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতেই পারে, তবে বর্তমান সময় কিন্তু খুব ক্রিটিক্যাল সময় আমরা পার করছি। অসংখ্য অগণিত যুবক যুবতী এই হিন্দুদের ট্র্যাপে পড়ে, মুসলিম হবে বলেই ভাগে পড়ে তাদের সতীত্বটুকু বিলিয়ে দিচ্ছে, বিলিয়ে দিয়ে একটি পর্যায়ে আত্মহত্যার পথ বেছে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই জন্য কেউ একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বললেই তার প্রতি ঝুঁকে যাওয়া যাবে না। হিন্দুরা এগুলো প্রশিক্ষণ নিয়ে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে রাহাজে। এবারে আসুন আরেকটা বিষয় স্কুল দিচ্ছি যে, এ থেকে বাঁচার জন্য ওই আলেমকেও তারা হুমকি দিচ্ছিল যে, আমাদের একটি অনলাইন বা ফেসবুক অনলাইনে একটি গ্রুপ আছে, পেজ আছে, সেটার নাম হচ্ছে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স। আমাদের বোনদেরকে বাঁচানোর জন্য যেখানেই তথ্য পাবেন সেখানেই তথ্যগুলি ফেসবুকের মধ্যে বা এর মধ্যে দিয়ে দিবে। দেওয়ার, যারা জানে, ফেসবুকে একটি পেজের নাম হচ্ছে প্রোটেক্ট আওয়ার সিস্টার, আমাদের বোনদেরকে নিরাপদ করার জন্য গাইডলাইন এখানে দেওয়া আছে।
এই পেজটাকেও তারা হ্যাক করার জন্য এটাকেও তারা এই যে আলেমদেরকেও চিঠির মাধ্যমে হুমকি দেয়, বলে তুমি এই পেজের বিরুদ্ধে কথা বলবা। বুঝতে পারছেন তারা কতদূর পর্যন্ত তারা গিয়েছে, তাদের দৌড়ঝাঁপ অনেক দূর, বহুদূর। এই জন্য তাদের বিষয়টা যদি রাষ্ট্রীয়ভাবে যদি লাগাম টানা না দেওয়া হয়, তাদেরকে যদি শাস্তির আওতায় এনে যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি দিতে না পারা হয়, তাহলে তাদেরকে আমরা কখনো তাদেরকে দমাতে পারবো না। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, উর্দুদের মহলের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের কাছ থেকে এই সচেতনতার জন্য আহ্বান জানাচ্ছি, আমরা একে অপরকে যেন আমরা প্রত্যেকে যেন সচেতন হই। আমার মেয়ে আমার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে সঙ্গ দিচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত সে জেগে জেগে কি করছে, আলাদা রুমে থেকে সে কার সাথে কথা বলছে, তার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে মানে তার সাথে গোটা দুনিয়া তার কাছে আমি দিয়ে দিয়েছি। তার হাতে আমার 9-10 পড়া ছেলে মেয়ে যখন একাকিত্ব রুমে থাকছে, তখন সে কার সাথে সম্পর্ক করছে, কথা বলছে, কিভাবে কি দেখছে মোবাইলে, তার ফেসবুক ইউটিউবে কি সে ফলো করছে, কার সাথে সে চ্যাট করছে, এই বিষয়গুলো যদি আমরা তাকে মনিটরিং করতে না পারি, তাহলে ভয়ঙ্কর প্রজন্মের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এইসব কাজ যারা করে, হিন্দুরা করে, তারা বলে কি আমরা পৃথিবীতে আমাদের ধর্মর প্রচার ঘটিয়ে আমরা পৃথিবীতে শান্তি স্থাপন করব। আর মুসলিম নিধন নামে যে মিশন তারা নিয়েছে, মুসলিম নিধন মিশন বাস্তবায়ন করে তারা মনে করে পৃথিবীতে একটি গ্রেটার, ওরা মনে করে গ্রেটার ইসরায়েল, আর তারা মনে করে গ্রেটার কে, গ্রেটার হিন্দুইজম প্রতিষ্ঠা করার জন্য তারা যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন তারা বাস্তবায়ন করছে। আর তাদের কাছে কিন্তু এই গ্রেটার ইসরায়েলের কনসুলেট আছে, মোসাদ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম যেই মোসাদ এজেন্ডা আছে, ওই মোসাদের কার্যালয় কিন্তু আমাদের প্রতিবেশী দেশেও আছে। এর হাজির। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে আমরা যেন তাদের ফাঁদে না পড়ে আমাদের জীবন, আমাদের সতীত্ব, আমাদের যৌবন সব কিছু যেন বিলিয়ে না দেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।